জেলা সদর শহরের পাশ ঘেঁষেই বয়ে গিয়েছে তোরসা নদী। আর এই নদীর ধারে বর্তমান সময়ে তৈরি হচ্ছে এক নতুন জায়গা। জেলা শহরের এক ব্যক্তি সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি করছেন এই জায়গাটি। তার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন আরও বেশ কিছু সমাজসেবী মানুষ। প্রতিদিন সকালে সকলে মিলে সমাজের উপকারে করে চলেছেন এই বিশেষ কাজ। তৈরি করছেন এক বিশেষ বাগান। আমরা 2023 সালে শুরু করেছি, 24-এ মোটামুটি কাজ এগিয়ে গেছে। আমরা একটি কুচবিহার শহরে, কুচবিহার মহারাজার আমলে ঔষধি বাগান ছিল, যেটা বাদুর বাগান বলে জানি, কালের পরিবেশে লুপ্ত হয়ে গেছে। সেই জন্য আমরা পঞ্চবটি নাম দিয়ে একটা ঔষধি বাগান করছি। পঞ্চবটি মানে হচ্ছে আমলকি, হর্তকি, বয়রা, নিম, বেল, এই 5টি ঔষধি গাছের সংমিশ্রণে পঞ্চবটি। এবং আমাদের নতুন প্রজন্মকে একটা ধারণা দেওয়ার উদ্দেশ্য। আমরা সকলেই জানি গাছের কতটা গুরুত্ব রয়েছে পরিবেশের মধ্যে। আর সেই গাছ যদি হয় ঔষধি উপকারে সমৃদ্ধ, তবে সেই গাছের গুরুত্ব আরও অনেকটাই বেড়ে যায় পরিবেশের মধ্যে। বর্তমান সময়ে পরিবেশের এই গাছের কথা মাথায় রেখে বেশ কিছু ঔষধি গুণাবলী সম্পন্ন গাছ তারা লাগাচ্ছেন এই জায়গার মধ্যে। এর মধ্যে রয়েছে আমলকি, হরিতকি, বহেরা, নিম এবং বেল। এই 5টি গাছ থাকার কারণে এই জায়গার নাম দেওয়া হয়েছে পঞ্চবটি। উপকার, তবে বিশল্যকরণের কি উপকার, ফলমূলের কি উপকার, বিভিন্ন যে ঘরোয়া ঔষধি গাছগুলো, সেগুলো দিয়ে আমাদের সমাজের নিজস্ব আমাদের প্রজন্মকে পরিচিত করার জন্যই আমাদের পঞ্চবটি তৈরি করা। এখনো পর্যন্ত কতগুলি গাছ ওখানে রোপণ করা সম্ভব হয়েছে? পঞ্চবটিতে 200-এর উপরে গাছ লাগানো হয়েছে। এবং আমরা এরকম ছোট ছোট স্মল ফরেস্ট 5টি বানিয়েছি। একটি পঞ্চবটি, একটি খণ্ডবন, একটি ঝাউবন, একটি খয়ার বন, আর একটি রাজবাড়ি সংলগ্ন একটি স্মল ফরেস্ট। এই জায়গার নাম পঞ্চবটি বন। তবে এই পঞ্চবটি বনে শুধুমাত্র এই 5টি গাছ ছাড়াও আরও বেশ কিছু ঔষধি গুণাবলী সম্পন্ন গাছও রোপণ করা হয়েছে। বর্তমান সময়ে এখানে গাছের সংখ্যা রয়েছে 200টিরই বেশি। তবে এই বাগান তৈরি কাজ শুরু হয়েছিল 2023 সাল থেকে। এই বাগানে শুধুমাত্র গাছ রোপণই করা হয়নি, গাছের পরিচর্যাও করা হয়েছে এবং সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণও করা হয়েছে এই মানুষদের দ্বারা। আমরা 365 দিন শারীরিকভাবে আমরা শ্রম দান করি। আমাদের গ্রুপ সকলে গিয়ে আমরা পরিশ্রম করি। আমরা বৃক্ষরোপণের থেকে রক্ষণাবেক্ষণকে বেশি গুরুত্ব দিই। গাছের পরিচর্যাটাই মেন। গাছ শুধু লাগানো বড় কথা না, একটি গাছকে মিনিমাম 3 বছর মানুষ করলেই তবেই নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা একটা শিশুকে যেমন জন্ম দেওয়ার পরে তার পিছনে 18 বছর পরিশ্রম করে মানুষ করা হয়, সেখানে আমরা গাছকে মিনিমাম 3 বছর আমরা যত্ন করে মানুষ করি। এটাই আমাদের উদ্দেশ্য, আমরা গাছকে রক্ষা করাই। ভেষজ ঔষধি গুণাবলী সম্পন্ন গাছের পঞ্চবটি বন ভবিষ্যৎ দিনে কাজে আসবে বহু মানুষের। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।